চল খোকা চল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাহুল চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি মাছ ধরার ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকেও আমি দেখাতে চলেছি কিভাবে মাছগুলো ধরা হয়, কিভাবে এক জায়গায় করা হয় এবং এই মাছ বাজারজাত করা পর্যন্ত কিভাবে কোন প্রসেসিংয়ের মাধ্যমে আমরা কাজটা সম্পন্ন করি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, এখান থেকে মাছগুলো ওই দূরে টেনে নিয়ে যাব আমি, যেখানে আমাদের জেলেরা মাছের জন্য ওয়েট করে আছে, আমি সেখানে নিয়ে যাব। মাছগুলো দেখাও। ভিউয়ার্স, এই মাছ ধরার আনন্দটা আমি প্রত্যেক দিনই আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই, কারণ এই ব্যস্ততম জীবনে এই জিনিসগুলা সবসময় দেখা যায় না, সময়ও হয় না, কিন্তু আপনারা যখন মোবাইল খুলবেন তখন এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। মাছগুলা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে চলে আসছে। আপনারা দেখেন, ওইদিকে একটু দেখাও। ভিউয়ার্স, আপনাদের একটা কথা বলে রাখি, আমি বরাবরই বলি এই মাছ ধরাটা যতটা কষ্টের, দেখাটা ততটা আনন্দ। আর আমি প্রত্যেকদিনই আপনাদের এই আনন্দটা আপনাদের মাঝে ভাগাভাগি করতে চাই, আপনাদের দেখাতে চাই, এবং তার সাথে সাথে আপনারা যারা মাছ চাষি আছেন কিভাবে কোন উপায়ে মাছ চাষ করবেন সে বিষয়েও পরিপূর্ণ আপনাদের ভিতরে জ্ঞান দিতে চাই। কারণ যে কয়টি ঘের আছে, আমার কোনোদিন মাছ ধরা বন্ধ থাকে না। 365 দিন আমার মাছ ধরা চালু থাকে। 363 থেকে 60 দিন, 360 দিনই ধরা চলে। এমনও ঈদ গিয়েছে যেখানে ঈদের দিনেও আমরা মাছ বিক্রি করেছি। একটু পরে মাছগুলা ঘিরে ফেলা হবে। আপনাদের বরাবরই বলি, মাছগুলো এমনভাবে ঘিরতে হবে যেন মাছ যেন বুঝতে না পারে তাদের ধরা হবে। একবার বুঝতে পারলে মাছগুলো থাকবে না, এবং তারা যদি একবার বুঝতে পারে তাদের ধরা হয়েছিল, তারা বেশ কিছুদিন খাবার বন্ধ করে দেবে। হ্যাঁ, মাছগুলা আমাদের কাছে চলে এসছে। এখনই আমরা জাল মেলে দেবো। তোমরা জাল মেলে দাও। আমাদের যারা জেলে আছে ভিউয়ার্স, তারা এতটাই দক্ষ, তারা জালটি গোছানোর পরে এখানে কত গাড়ি কত কেজি মাছ আছে বলে দিতে পারে, যেটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে।
আমাদের মিশন সাকসেসফুল, মাছগুলা ঘেরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই মাছগুলা জেলেরা মাছগুলা এখন জালটি টেনে এক জায়গায় করবে, তারপরে এই মাছটা আমরা বাজারজাত করবো। ভিউয়ার্স, মাছগুলো এখনো বুঝতে পারেনি যে তাদের ধরা হবে, কারণ তারা এখনো খাবার খেয়ে যাচ্ছে। একটু দেখাও। এবং তারা যখন বুঝতে পারবে তাদের ধরা হয়ে গেছে, তারা নিম্নপক্ষে 7 দিন খাবার খাবে না, যদি ছাড়া পায়। ভিউয়ার্স, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মাছ ধরার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে মাছ চাষ শুরু করবেন, কি পরিমাণ মাছ দিবেন, কিভাবে পুকুর নির্বাচন করবেন, এবং মাছের কি কি রোগ হইতে পারে, এর প্রতিকার কি কি মেডিসিন দেওয়া লাগে। মাছ চাষের শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকলে সবই জানতে পারবেন এবং সফল মৎস্য চাষী হিসেবে আপনারা সামনে আসতে পারবেন। ভিউয়ার্স, দেখতে দেখতে মাছগুলো এক জায়গায় হয়ে গেছে। জালটি তারা এখন কিনারায় টেনে নিয়ে এসছে এবং এখান থেকে মাছগুলো বাজারজাত করা হবে। ভাই, মাছ লাগছে কে? একদম দেখো 26 কেজি 800। বলে দাও
বলছি পানি মানি বেরোতে পারলো হ্যাঁ বলিয়ে দিবা ভাই তুমি দাঁড়িয়ে তো ভাই